আজকের খবর শুনে আপনি বুঝতে পেরে যাবেন যে ভারত কিভাবে চীনের ঘাড় ধরে নাড়াচ্ছে আর চীনকে বাধ্য করছে হয় পিছু হটুক আর নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হোক। ভারতের এই রূপ দেখে ভারতের বড় বড় ডিফেন্স অ্যানালিস্টরা তো খুশি হয়েছেনই, এমনকি দুনিয়ার অন্যান্য দেশগুলোও চমকে গেছে। কারণ তারা মনে করেছিল ভারত ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মাস চীনের সামনে টিকতে পারবে। যখন চীন সৈন্য ক্ষমতা দেখাবে তখন ভারত বাধ্য হয়ে পিছু হটবে। কিন্তু এইবার দুনিয়া একেবারে ভিন্ন দৃশ্যই দেখছে। ওই চীনের সামনেই গত 5 মাস ধরে ভারত নিজের শক্তি দেখিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে আমেরিকা, ইউরোপ সহ গোটা ওয়েস্ট ব্লক ঘাবড়েছিল। এখন ভারত চায়নার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের সবার সংকোচ দূর করে দিয়েছে। এই কার্যকলাপকে জারি রেখে ভারত চীনের বিরুদ্ধে আরও এক বড় সিদ্ধান্ত নিয়েছে, যার থেকে চীন স্পষ্ট সংকেত পাবে যদি যুদ্ধ হয় তবে সেটা স্মল স্কেলে হবে না, অনেক বড় স্তরের হবে। আর চীন এর ফল ভোগ করার জন্য সম্পূর্ণরূপে তৈরি থাকুক, কারণ ভারতের ব্রহ্মাস্ত্রের কোনো সমাধান চীনের কাছে নেই। চায়না প্রথম থেকে এলএসিতে মোতায়েন ভারতীয় সেনাদের দেখে ভয় পাচ্ছিল, আর চায়না জেনারেল লাদাখে স্বপ্নে 1 থেকে 1.5 লাখ ভারতীয় সেনার মোতায়েন দেখছিল। কিন্তু এখন সে চীনের কালকে দেখবে। আসলে ভারতীয় এয়ারফোর্স লাদাখের লে এয়ারবেসে ব্রাহ্মসে পরিপূর্ণ সুখোই 30 MKI রেখেছে। যদি চীন এদিক ওদিক কিছু করে তাহলে ভারত শুধু বর্ডারেই না, চীনের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করতে প্রস্তুত রয়েছে। আপনাদের বলি, সুখোই 30 MKI প্রথম থেকেই লে এয়ারবেসে মোতায়েন ছিল, কিন্তু এখন সেটা ব্রাহ্মসে পরিপূর্ণ। চীনের জন্য এটা খারাপ খবর। চীনের জন্য এটা খারাপ খবর কেন? কারণ এয়ার থেকে লঞ্চ হওয়া ব্রাহ্মস মিসাইলের রেঞ্জ 500 কিলোমিটার, যার সহায়তায় সুখোই 30 MKI ভারতের সীমার মধ্যে থেকে চীনের ভেতরে 500 কিলোমিটার পর্যন্ত অ্যাটাক করতে পারবে। এটা ভীষণই বড় একটা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে চীন বুঝতে পারবে ভারত যুদ্ধের পরিস্থিতিতে শুধু রক ফাইটে ঝাঁপাবে না, বরং ভেতরে ঢুকেও মারবে। আর সেটা চীন কোনোভাবেই কাউন্টার করতে পারবে না, কারণ ভারতের কাছে প্রায় 260টি সুখোই 30 MKI রয়েছে। আপনাদের বলি, তাজা মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় এয়ারফোর্স ব্রাহ্মসে পরিপূর্ণ সুখোই 30 MKI এর টার্গেট হিটিং প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। চায়নার জন্য এটা ভীষণই খারাপ খবর, কারণ চায়নার কাছে এই সময় ব্রাহ্মসের কোনো সমাধান নেই। রাশিয়ার সব থেকে অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম S-400ও ব্রাহ্মসের সামনে ব্যর্থ হয়। চায়না ভারতের সুপারসনিক ব্রাহ্মস মিসাইলকে এত ভয় পায় যে চীন প্রথম থেকেই ভারতকে সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোকে ব্রাহ্মস মিসাইল না বেচার জন্য বলে আসছিল। আর ভারতের আগের সরকার চীনের প্রেশার এসে সে কথা মেনেও নিয়েছিল। কিন্তু এখন রাশিয়া যখন ব্রাহ্মস মিসাইলের এক্সপোর্টের অনুমতি দিয়ে দিয়েছে, তখন যত তাড়াতাড়ি সম্ভব ভিয়েতনাম, ফিলিপিন্সের মতন চীনের বিরোধী দেশগুলোকে ব্রাহ্মস মিসাইল সাপ্লাই করা উচিত। এর ফলে চীনকে সব দিক দিয়ে ঘেরা যাবে। আপনাদের কি মনে হয়, ব্রাহ্মসের মতো পাওয়ারফুল মিসাইলকে অন্যান্য দেশকে বেচা উচিত? আপনার কি মনে হয়, স্ট্র্যাটেজিক্যালি কি চীনকে এভাবেই ঘেরা উচিত? আপনার মতে কি বলে অবশ্যই কমেন্টে জানান। বত্রু, বদন দাস এবং সুপ্রভাত বেড়াসহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভারতীয় সেনার জন্য গর্ববোধ হলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, প্রত্যেক পরিজনদের শেয়ার করুন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।